এই কারণের জন্য চুল পড়ে, আর এই কারণটা ঠিক হয়ে গেলে পরে চুল পড়া বন্ধ হয়ে যায়। তো আজকে চুল উঠে কেন সেটা নিয়ে একটু আলোচনা করি। তোর আগে চুল উঠছিল, এখন উঠছে না, কেন হলো? চুল, নখ, এগুলো হচ্ছে আমাদের শরীরের ফাস্ট গ্রোয়িং পার্ট বা অর্গান বলতে পারি। এগুলো একটা অর্গান, ছোট ছোট অর্গান, অর্গান। তো আমাদের এই যে চুল তৈরি হচ্ছে বা নখ তৈরি হচ্ছে, এগুলো কে তৈরি করছে? আমাদের শরীর তৈরি করছে, এবং ডিসিশন নিচ্ছে ব্রেন, ডিসিশন নিচ্ছে। আমাদের শরীরে প্রত্যেক সেকেন্ডে কয়েক লক্ষ নতুন সেল তৈরি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে। ঘন্টায় সেটা কয়েক বিলিয়নে চলে যায়। এটা তৈরি হচ্ছে। এই যে নখ তৈরি হওয়ার প্রসেস, এটা কন্টিনিউ চলছে। চুল তৈরি হওয়ার প্রসেস কন্টিনিউ চলছে। তাহলে চুল পড়ে যাচ্ছে কেন, বা পড়ে যায় কেন? আমার শরীর পরিচালনা করছে আমার ব্রেন। সে ডিসিশন নেয় যে কোনটা বেশি এসেনশিয়াল, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আর কোনটা কম এসেনশিয়াল, কম গুরুত্বপূর্ণ। সেই হিসেবে সে তার কাজকে ডিস্ট্রিবিউট করে। কাজকে ডিস্ট্রিবিউট করা মানে কি বলতে চাইছি? মানে হচ্ছে আমার শরীরে যে খাবার গেল, ভিটামিনস গেল, মিনারেলস গেল, এনজাইমস তৈরি হলো, কোএনজাইমস তৈরি হলো, বা আমি বাইরে থেকে দিলাম, সেইগুলো সে প্রথম কোথায় কাজে লাগাবে? যেগুলো এসেন্সিয়াল টাস্ক আছে, যেগুলো এসেন্সিয়াল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আগে সে সেগুলোতে ব্যবহার করবে। বাকি যেটা বাঁচলো সেগুলো নন এসেন্সিয়াল টাস্কে ব্যবহার করা হবে। তো ব্রেন মনে করে চুলের গ্রোথ করা, নখের গ্রোথ করা, এগুলো হচ্ছে নন এসেন্সিয়াল টাস্ক। অবশ্যই টাস্ক, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অতটা জরুরি না। যেটা সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আগে সেগুলোকে দেবে। তাহলে সমস্যাটা কথা দাঁড়ালো? সমস্যা দাঁড়ালো যে গোটা শরীরটাকে পরিচালনা করতে, গোটা শরীরের সমস্ত পার্ট, সমস্ত অর্গানের সেল ডিভিশনকে ফুল ফ্লেজে অ্যাক্টিভ রাখতে যে ভিটামিনস, যে মিনারেলস গুলো দেওয়া দরকার ছিল, সেগুলো আমি কম দিয়েছিলাম। কম দেওয়ার ফলে কি হলো? আমি কম পেলে, ধর তোর ঘরে স্কুলে ধর 100টা বাচ্চা আছে, তোর হয়তো রান্না কম হয়েছে, তুই হয়তো 50টা বাচ্চাকে পেট ভরে খাওয়াতে পারলি, আর 50টা বাচ্চা তো না খেতে হয়ে গেল। বা তুই কি করলি, 100টা বাচ্চাকে আধ পেট করে খাওয়ালি। দুটো প্রসেস, হয়তো অর্ধেক বাচ্চাকে ভরপেট খাওয়াবি, বা 100টা বাচ্চা, অর্ধেকটা 50টাকে ভরপেট খাওয়াবে, নাহলে 100টা বাচ্চাকে আধ পেট করে খাওয়ালি। আমার ব্রেন কিভাবে ডিসিশন নেয়? ব্রেন প্রথমে যেগুলো এসেন্সিয়াল, যাদের খাওয়ানো বেশি জরুরি, তাদেরকে আগে ভরপেট খাওয়াবে, তারপর আস্তে আস্তে কমতে কমতে যাবে, দিয়ে লাস্টে যে দাঁড়িয়ে আছে, যে সবচেয়ে নন এসেন্সিয়াল, তার ভাগে সবচেয়ে কম পড়ে যায়। ফলে সে দুর্বল হতে থাকে। এবার চুলের যে গোড়া, যেখান থেকে চুল তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, সে এবার কি পেল? খাদ্য খাবার কম পেল, যেগুলো দিয়ে সে চুলটা তৈরি করবে। ফলে যখন সে কম পাওয়া শুরু হলো তার, তখন কি হলো? সে দুর্বল হয়ে গেল, আর গ্রোথ হলো না, ওটা ঝরে গেল। আমি কিভাবে টাক মাথায় আবার চুল গজাচ্ছি? না, আমি শরীরের, গোটা শরীরের যা চাহিদা আছে সেটাকে পূরণ করছি। পূরণ করে লাস্ট বেঞ্চে যে ছেলেটা বসছিল, তার জন্য আমি সাফিসিয়েন্ট খাবার রাখছি। ফলে যেগুলো একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, সেগুলো আবার খাবার পাওয়া শুরু হলো। আবার খাবার যখন পাওয়া শুরু হলো, তখন আবার সেখান থেকে আবার প্রথম পাতলা চুল গজাচ্ছে, দিয়ে আস্তে আস্তে ওই চুলটা পড়ে যাচ্ছে না, ওই চুলটা আস্তে আস্তে মোটা শুরু করলো। ওই চুলটা যখন ডগার দিক দিয়েছে তখন ডগার দিক পাতলা ছিল, যখন গোড়ার দিক দিয়েছে তখন গোড়ার দিক মোটা হচ্ছে। কারণ তাকে এবার সাফিসিয়েন্ট খাবারটা দেওয়া শুরু করছে। সে আবার চুল তৈরি করতে গেলে যে খাবারগুলো দরকার, যে জিনিসগুলো প্রয়োজন, সেগুলো সে আবার সাফিসিয়েন্ট পাচ্ছে। তোর চুল পড়া বন্ধ হলো কেন? তার মানে তোর শরীর যেটা প্রয়োজন ছিল, তুই আগে কম পাচ্ছিল শরীর, এখন সেটা সাফিসিয়েন্ট পাচ্ছে। ফলে শরীরের অন্য এসেন্সিয়াল টাস্কগুলো করার পরে যে বাকিটা অংশ থাকছে, যেগুলো নন এসেন্সিয়াল টাস্কে চলে যাচ্ছে, সেসব অর্গানে চলে যাচ্ছে, সেখানে গিয়ে সে কাজটা সে করতে পারছে। ফলে চুলটাকে পড়ে যেতে দিচ্ছে না ঝরে,
গ্রোথ হয়ে চলেছে, চুল তো কন্টিনিউ গ্রোথ না, এমন না যে হয়ে গেল পড়ে গেল আবার নতুন করে গাছের মতো গাছে শীতকালে সব পাতা ঝরে গেল আবার বসন্তকালে সব পাতা, চুল তো তা না, কন্টিনিউ চলতে থাকবে, বাড়তে থাকবে। ফলে ওকে সাফিসিয়েন্ট খাবারটা আমি দিয়ে যাচ্ছি, ফলে সে পড়ার কোনো সুযোগ পাচ্ছে না, সে হেলদি থাকছে। তাকে সাফিসিয়েন্ট খাবার দিতে হবে, সাফিসিয়েন্ট সেই সব জিনিসগুলো দিতে হবে যাতে সে হেলদি চুল তৈরি করতে পারে। আমি সেটাই করছি, সেটাই করে টাক মাথায় চুল গজিয়ে দিচ্ছি।